হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো আজকে আমরা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের হচ্ছে পার্ট 5 ডিসকাস করব। এনসিইআরটির হচ্ছে ক্লাস 10, মানে যেটা হচ্ছে সিবিএসসি বা এনসিইআরটি বলতে পারো, যেটা হচ্ছে ক্লাস 10। এক্সারসাইজ হচ্ছে 4.3। আমরা হচ্ছে 7 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা হচ্ছে 8-এর পর থেকে দেখব কোশ্চেনগুলো। তো ফার্স্ট কোশ্চেনটা যদি দেখে নিই, সেটা হচ্ছে 8 নাম্বার যে কোশ্চেনটা, সেটা বলেছে এ ট্রেন হচ্ছে ট্রাভেলস হচ্ছে 360 কিলোমিটার অ্যাট এ ইউনিফর্ম স্পিড if the speed had been হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার মোর, it would have been taken 1 hour less for the হচ্ছে same journey. Find the হচ্ছে speed of the train. 8 নম্বর কোশ্চেন এনসিইআরটির এক্সারসাইজ হচ্ছে 4.3। তাহলে ফার্স্ট অফ অল যেটা আমাকে বলেছে যে এ ট্রেন ট্রাভেলস হচ্ছে 360 কিলোমিটার অ্যাট এ ইউনিফর্ম স্পিড। তাহলে আমরা যদি ধরে নিই যে ট্রেনটার যে স্পিডটা সেটা যদি হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার হয়, যদি আমরা ধরে নিই যে ট্রেনের যে স্পিড, let the speed of a train x kilometer per hour, x kilometer per hour, therefore তাহলে 360 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে তার কত সময় লাগবে, টাইম যেটা হবে সেটা হচ্ছে তোমার টাইম ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। মানে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি হচ্ছে স্পিড ইনটু টাইম, তাই না? ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি হচ্ছে স্পিড ইনটু টাইম। স্পিডের সাথে টাইম যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা হচ্ছে ডিস্টেন্স পাই। তাহলে টাইম ইকুয়াল টু আমরা কি বলতে পারি, টাইম ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এদিকে আমার ডিস্টেন্সটা কত সেটা বলেছে 360 কিলোমিটার, আর যেটা আমার স্পিড সেটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বলতেই পারি টাইমটা হচ্ছে আমার 360 বাই এক্স। তাই হচ্ছে এবার কি বলেছে, যদি আমার হচ্ছে স্পিডটা 5 কিলোমিটার পার আওয়ার বেশি হতো, তাহলে আমার পরে যে আমরা যে টাইমটা পেতাম সেটা আমাদের হয়ে যেত 360 ডিভাইডেড বাই এক্স প্লাস 5, কারণ সেখানে হচ্ছে আমার স্পিডটা 5 কিলোমিটার বেশি হতো। তাহলে আমরা এই পরের টাইমটা যেটা পেতাম সেটা এটা পেতাম। এবার বলেছে যে এই যে টাইমটা, it would have been taken হচ্ছে 1 hour less for the journey। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বলতে পারি যে এই টাইমটার থেকে হচ্ছে 1 ঘন্টা কম। তাহলে আমরা বলতেই পারি 360 বাই এক্স প্লাস 5 মাইনাস 360 বাই হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 1। ক্লিয়ার? কারণ এটাই বলেছে যে কোনো একটা ট্রেনের যদি ট্রেন একটা ইউনিফর্ম ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে 360 কিলোমিটার। এবার আমরা ধরে নিলাম যে ট্রেনটার যে স্পিডটা সেটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনটার টাইমটা ঠিক কত লাগবে 360 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে? আমরা জানি হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম ইকুয়াল টু আমরা বলতেই পারি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমার ডিস্টেন্সটা কত 360 কিলোমিটার, আর আমার স্পিডটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে 360 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে টাইমটা। এবার এরপরে যে কন্ডিশনটা বলেছে, যদি আমার হচ্ছে ট্রেনের যে স্পিডটা 5 কিলোমিটার পার আওয়ার বেশি হতো, তখন আমার টাইমটা ঠিক তাহলে কত হতো 360 বাই এক্স প্লাস 5, এটা হতো টাইমটা। এবার বলেছে যে এই যে টাইমটা যদি লাগতো, মানে এই সময়ের থেকে হচ্ছে 1 ঘন্টা কম। তাহলে আমরা বলতেই পারি 360, সরি এটা আমি উল্টা লিখেছি, এটা আমাদের লিখতে হবে 360 বাই হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 360 বাই হচ্ছে এক্স প্লাস 5 ইকুয়াল টু 1। কারণ এই টাইমটা বেশি, এই টাইমটা কম, তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 1। এবার এটাকে তুমি যদি এটা সিম্পলিফাই করো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে আমাকে এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা যদি আমরা সলভ করি, এদিকে যদি আমি করি, তাহলে আমরা এখান থেকে পাবো, এখান থেকে যদি 360 আমি উপরে কমন নিয়ে নিই, তাহলে আমি এখান থেকে লিখতেই পারি এলসিএম করলে কত হবে, এক্স আর এক্স প্লাস 5 এর এলসিএম করলে আমরা পাবো হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5, আর উপরে আমরা ঠিক কত পাবো, উপরে এখানে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস 5 মাইনাস হচ্ছে এক্স, আর এদিকে হচ্ছে আমার 1, এটাই পাবো। সরি এটা হচ্ছে ব্র্যাকেটটা তাহলে উপরে এখানে। তাহলে এই এক্স আর এই এক্স আমরা কেটে দিতে পারি। আমরা এখান থেকে পাবো হচ্ছে 360 ইন্টু 5, সেটা হচ্ছে 1800, আর এদিকে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x, তাই পাবো। আর এটাকে যদি আমরা এদিকে লিখি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 1800 ইকুয়াল টু 0। এবার এটাকে তোমার সিম্পলিফাই করে মেনলি হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমার সলভ করতে হবে। আশা করি এটা তোমার নিজেরাই পারবে। তো এটা সলভ করে এটার অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? তো
তো এখান থেকে এক্স এর যে ভ্যালুটা বেরোবে সেটাই কিন্তু তোমার ট্রেনের স্পিড, ঠিক আছে। তো এটা গেল তোমার হচ্ছে 8 নম্বর কোশ্চেন। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখব। 9 নম্বর কোশ্চেনটা বলেছে টু ওয়াটার হচ্ছে ট্যাপস হচ্ছে টুগেদার ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন হচ্ছে 9 3/8 আওয়ার্স। দ্য ট্যাপ অফ দ্য হচ্ছে লার্জার ডায়ামিটার টেক্স হচ্ছে 10 আওয়ার্স লেস দ্যান দ্য হচ্ছে স্মলার ওয়ান টু ফিল দ্য ট্যাঙ্ক হচ্ছে সেপারেটলি। ফাইন্ড দ্য টাইম ইন হুইচ ইচ ট্যাপ ক্যান সেপারেটলি ফিল দ্য ট্যাঙ্ক। টু ওয়াটার ট্যাপস হচ্ছে টুগেদার ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন হচ্ছে 9 3/8 hours. The tap of the larger diameter takes হচ্ছে 10 hours less than the smaller one to fill the tank separately. এবার যদি আমরা ধরে নিই let the time taken by the smaller tap be x, therefore the time taken by the larger tap be বলেছে যেটা হচ্ছে আমার স্মলার ট্যাপ সেটা যদি টাইমটা যদি এক্স লাগে তাহলে লার্জার ট্যাপটা টাইমটা ঠিক কত লাগবে, 10 ঘন্টা, সেটা কম লাগে। তা আমরা এখানে দেখবো হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 10, এটা লিখলাম। আর প্রথমে যে কন্ডিশনটা বলা ছিল যদি দুটো ট্যাপ একসাথে ভর্তি করে তাহলে পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করে হচ্ছে 9/3 আওয়ার্স, 9/38 আওয়ার্স। তাহলে আমরা বলতে পারি যদি স্মলার ট্যাপটা এক্স ঘন্টার মধ্যে, এটা আওয়ার্স, যদি স্মলার ট্যাপটা এক্স ঘন্টার মধ্যে পুরো ট্যাঙ্কটা যদি কমপ্লিট করে তাহলে আমরা যদি টোটাল ট্যাঙ্কটার যদি ক্যাপাসিটি আমরা 1 পার্ট ধরে নিই তাহলে 1 আওয়ার এক্স্যাক্টলি সে কতটা পার্ট ভর্তি করবে, 1/x। আর যে লার্জার ট্যাপটা সেটা যদি x/10 আওয়ার্স যদি পুরো ট্যাঙ্কটা যদি ভর্তি করে তাহলে সেই পুরো ট্যাঙ্কটা যদি আমরা ক্যাপাসিটি আবার 1 পার্ট বলে নিই তাহলে আমরা বলতেই পারি 1 আওয়ারে সেটা ভর্তি করবে কত, 1/x-10, তাই না? বোঝা যাচ্ছে ব্যাপারটা? যেটা হচ্ছে স্মলার ট্যাপ আমরা যদি বলি যে এক্স আওয়ার্সে সেটা হচ্ছে 1 পার্ট কমপ্লিট করে তাহলে 1 আওয়ার এক্স্যাক্টলি সে কতটা পার্ট ভর্তি করবে, 1/x এতটা ফিল করবে। আর যেটা হচ্ছে লার্জার ট্যাপ সেটা যদি x-10 আওয়ার্স যদি পুরো ট্যাপটা যদি কমপ্লিট করে, পুরো ট্যাঙ্ক যদি ভর্তি করে ফিল করে তাহলে 1 আওয়ারে সে কতটা সে ফিল করবে, সেটা হচ্ছে 1/x-10। এবার দুটো ট্যাঙ্ককে যদি আমরা একসাথে চালিয়ে দিই, দুটো ট্যাপকে যদি আমরা একসাথে চালিয়ে দিই তাহলে 1 ঘন্টার মধ্যে এরা কতটা ভর্তি করবে, 1/x প্লাস 1/x-10 এতটা ভর্তি করবে। এবার এরা দুজনে মিলে 1 ঘন্টা ঠিক যতটা ভর্তি করে, আমাদের প্রথমে কি বলা ছিল দুজনে মিলে হচ্ছে 9/38 আওয়ার্সে হচ্ছে পুরো ট্যাঙ্কটা কমপ্লিট করে, 9/38 আওয়ার্সে, 9/3/8 আওয়ার্সে পুরো ট্যাঙ্কটা হচ্ছে কমপ্লিট করে, তার মানে 1 পার্ট কমপ্লিট করে 9/38 আওয়ার্স। তার মানে আমরা বলতেই পারি হচ্ছে 9 × 8 72, 72 প্লাস 3 কত, 75/8, 75/8 আওয়ার্সে আর হচ্ছে 1 পার্ট কমপ্লিট করে। তো 1 আওয়ারে কতটা কমপ্লিট করবে, 1 আওয়ারে কমপ্লিট করবে হচ্ছে 8/75। এটা কিন্তু দুজনে মিলে এই ফার্স্ট স্মলার ট্যাপ আর লার্জার ট্যাপ দুজনে মিলে 1 ঘন্টায় এরা কতটা কাজ কমপ্লিট করছে, সেটা হচ্ছে 8/75। তাহলে আমরা লিখতেই পারি 1/x প্লাস 1/x-10 ইকুয়াল টু হচ্ছে 8/75 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ক্লিয়ার? তাহলে এটাও একটা হচ্ছে মেনলি তোমার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করার পরে এখান থেকে কিন্তু তোমার মেনলি এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা যদি তোমরা যদি নিজেরা সলভ করো, ভিডিওটা পজ করে এদিকে আমি ওটা সলভ করে দিই। তাহলে ফার্স্ট অফ অল যদি আমরা এটাকে সলভ করি, এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এলসিএম করলে পাবো হচ্ছে x × x-10, এদিকে আমরা পাচ্ছি হচ্ছে x-10 প্লাস হচ্ছে x ইকুয়াল টু এদিকে হচ্ছে 8/75। তাহলে এদিকে মাল্টিপ্লাই করলে আমরা ঠিক কত পাবো, নিচে x² মাইনাস হচ্ছে 10x, আর এখান থেকে আমরা পাচ্ছি 2x মাইনাস হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 8/75। তাহলে আমি যদি এইটুকু পাস যদি মুছে নিই, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2 যদি কমন নিয়ে নিই আমরা পাচ্ছি হচ্ছে x মাইনাস হচ্ছে 5, নিচে হচ্ছে আমার x² মাইনাস হচ্ছে 10x, আর এদিক থেকে হচ্ছে 8/75। যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাবো 4, ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 75x মাইনাস হচ্ছে 5 × 75, সেটা হচ্ছে 375,
4 দিয়ে হচ্ছে এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই করলে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 40x। তাহলে আমরা লিখতেই পারি হচ্ছে 4x স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে 40x, এখানে সরি একটা এক্স হবে এই জায়গাটায় 75x। তাহলে এদিকে হচ্ছে আমরা 75x লিখলাম মাইনাস হচ্ছে 375। তাহলে এখান থেকে ঠিক আমরা কত পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 4x স্কোয়ার, 75x যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 40x আর মাইনাস 75x সেটা আমরা পাবো হচ্ছে মাইনাস হচ্ছে 115x, আর এদিকে হচ্ছে প্লাস হচ্ছে 375 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 4 ইন্টু 375 মাল্টিপ্লাই করলে কত হবে, 4 ইন্টু 375 মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 1500। 4 এর সাথে 375 মাল্টিপ্লাই করলে তুমি পাবে হচ্ছে 1500। 1500 কে মেনলি হচ্ছে তোমার মানে ফ্যাক্টরাইজ করে 115 আনতে হবে। খুব সহজ, মেনলি হচ্ছে সেটা আমরা লিখতেই পারি হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 100 প্লাস 15, 100 প্লাস মানে 100 আর 15 মাল্টিপ্লাই করলে তো 1500 প্লাস হচ্ছে 375 ইকুয়াল টু হচ্ছে 0। আবার আমাকে শুধু এইটুকু জায়গা মুছতেই হবে। তাহলে এখান থেকে আমরা ঠিক কত পাবো, 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 100x মাইনাস হচ্ছে 15x, আর এদিকে হচ্ছে প্লাস হচ্ছে 375 ইকুয়াল টু 0। 4x যদি আমরা কমন নিই তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে x মাইনাস 25, এখান থেকে মাইনাস 15 কমন নিলে আমরা এখানে পাবো হচ্ছে x মাইনাস এখানে হচ্ছে 15 25 ইকুয়াল টু 0। তাহলে 4x মাইনাস হচ্ছে 15 ইকুয়াল টু 0 বা x মাইনাস হচ্ছে 25 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি 25, বা আমরা বলতে পারি x এর ভ্যালু হচ্ছে 15/4। তাহলে যেটার ভ্যালু আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ ইচ ট্যাপ হচ্ছে ক্যান সেপারেটলি ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে আমরা বলতে পারি যদি আমরা হচ্ছে বলি যে স্মলার ট্যাপটার যদি টাইম লাগে হচ্ছে 15 আওয়ার্স, তাহলে লার্জার যে ট্যাপটা সেটা টাইম কত লাগবে 25 মাইনাস হচ্ছে 10, সেটা হচ্ছে 15 আওয়ার্স। আর যদি বলি যে আমরা হচ্ছে স্মলার ট্যাপটার যদি টাইম লাগছে হচ্ছে 15/4, তাহলে লার্জার ট্যাপটার টাইম ঠিক কত লাগবে 15/4 মাইনাস হচ্ছে 10। এটা কিন্তু হওয়া সম্ভব না, কারণ এখান থেকে যদি আমরা -10 করি তাহলে কিন্তু এটা নেগেটিভে চলে আসবে, তাহলে সেটা কিন্তু আমার হওয়া সম্ভব না, কারণ টাইম কিন্তু আমরা নেগেটিভে পেতে পারি না। তাহলে এইটা এক্স এর এই ভ্যালুটা হবে না, আমরা পাবো হচ্ছে যেটা হচ্ছে স্মলার ট্যাপ সেটার টাইমটা লাগবে হচ্ছে 25 আওয়ার্স, আর যেটা হচ্ছে লার্জার ট্যাপ তার সময় লাগবে হচ্ছে 25 মাইনাস 10, সেটা হচ্ছে 15 আওয়ার্স। এটা হচ্ছে লার্জার ট্যাপ, বুঝা গেল? তো এটা গেল তোমার 9 নম্বর কোশ্চেন। যদি একবারে বুঝতে না পারো ভিডিওটা একটু রিপ্লে করে দেখো, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। 10 নম্বর যে কোশ্চেনটা বলেছে an express train takes হচ্ছে 1 hour less than a passenger train to travel হচ্ছে 132 কিলোমিটার between the হচ্ছে Mysore and Bangalore without taking into হচ্ছে consideration the time they stop at হচ্ছে intermediate stations. If the average speed of the হচ্ছে express train is হচ্ছে 11 km/h more than that of the হচ্ছে passenger train, find the হচ্ছে average speed of the হচ্ছে two trains. বলেছে an express train হচ্ছে টেক্স হচ্ছে 1 hour less than the হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। তাহলে আমরা যদি ধরে নিই যে প্যাসেঞ্জার ট্রেনের যে স্পিডটা সেটা হচ্ছে x km/h, আমরা ধরে নিলাম হচ্ছে প্যাসেঞ্জার যে ট্রেনটা আছে, প্যাসেঞ্জার যে ট্রেন সেটার যদি আমরা স্পিডটা বলে নিই হচ্ছে x km/h, x km/h, তাহলে লার্জার ট্রেন যেটা হচ্ছে এক্সপ্রেস ট্রেনটার স্পিড কত হবে, এক্সপ্রেস ট্রেনটার স্পিডটা এক্স্যাক্টলি সে কত হবে, এক্সপ্রেস ট্রেনটার স্পিডটা আমরা পাবো হচ্ছে x প্লাস হচ্ছে 11 km/h, কারণ এটাই বলে দেওয়া বলছে। দেখো দ্য এভারেজ স্পিড অফ দ্য হচ্ছে এক্সপ্রেস ট্রেন ইজ হচ্ছে 11 কিলোমিটার মোর দ্যান দ্যাট অফ দ্য হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, এটা আমরা বলতেই পারি। এবার কি বলেছে অ্যান এক্সপ্রেস ট্রেন হচ্ছে টেক্স হচ্ছে 1 hour লেস দেন এ প্যাসেঞ্জার ট্রেন টু ট্রাভেল হচ্ছে 132 কিলোমিটার। তাহলে 132 কিলোমিটার ডিস্টেন্স যদি আমার কভার করতে হয় প্যাসেঞ্জার ট্রেনকে, তার এক্স্যাক্টলি কত সময় লাগবে 132 ডিভাইড বাই x, কারণ ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। আর যেটা হচ্ছে এক্সপ্রেস ট্রেনে যদি 132 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হয় তাহলে ঠিক তাই টাইমটা কত লাগবে 132 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 11, এটাই লাগবে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। এবার বলেছে এই যে টাইমটা, এই টাইমটার থেকে ঠিক কতটা সময় বেশি, সেটা হচ্ছে জাস্ট 1 hour বেশি।
ইকুয়াল টু হচ্ছে 1। এবার তোমাকে এখান থেকে হচ্ছে এক্স এর ভ্যালু আবার ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা ক্লিয়ারলি আবার একটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন এখান থেকে ফর্ম করবে। যদি আমরা এটা সিম্পলিফাই করি, আমরা হচ্ছে এলসিএম করলে নিচে পাবো হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 11, উপরে আমরা যদি 132 কমন নিয়ে রাখি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স প্লাস 11 মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 1। এই এক্স আর এই এক্স আমরা কাটতে পারি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 11x 132 প্লাস 11 ইকুয়াল টু হচ্ছে 132 ইন্টু হচ্ছে 11। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস 132কে 11 দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করো তুমি পাবে হচ্ছে 1320, আর এদিকে হচ্ছে 132, তাহলে আমরা পাবো হচ্ছে 1452 মাইনাস হচ্ছে 1452 ইকুয়াল টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা মিললে আশা করি এখন তোমরা সলভ করতে পারবে। তাই এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে এক্স এর যে ভ্যালুটা বেরোবে সেটাই হবে তোমার হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের স্পিড, আর যেটা হচ্ছে মেনলি তোমার হচ্ছে এক্স এর ভ্যালুটা আসবে সেটার সাথে হচ্ছে 11 আবার প্লাস করলে আমরা পাবো হচ্ছে এক্সপ্রেস ট্রেনের স্পিড। তাহলে এটা মেনলি তোমরা ক্যালকুলেশন করে এটার ভ্যালুটাও কিন্তু বের করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে এটা গেল তোমার 10 নম্বর কোশ্চেন। 11 নম্বর যে কোশ্চেনটা যেটা হচ্ছে এক্সারসাইজ হচ্ছে 4.3 হচ্ছে লাস্ট কোশ্চেন এনসিইআরটির, যেটা হচ্ছে 11 নম্বর যে কোশ্চেনটা বলেছে 11 নম্বর কোশ্চেনটা বলেছে হচ্ছে সাম অফ দা হচ্ছে এরিয়াস অফ টু স্কোয়ারস ইজ হচ্ছে 468 মিটার স্কোয়ার, ইফ দ্য ডিফারেন্স অফ দেয়ার হচ্ছে পেরিমিটার ইজ হচ্ছে 24 মিটার, ফাইন্ড দা হচ্ছে সাইডস অফ দা হচ্ছে টু স্কোয়ারস। তাহলে ফার্স্ট অফ অল যেটা বলা যে সাম অফ দা হচ্ছে এরিয়াস অফ হচ্ছে টু স্কোয়ারস ইজ হচ্ছে 468 মিটার স্কোয়ার, if the difference of their perimeter is হচ্ছে 24। তাহলে ফার্স্ট অফ অল যদি আমি বলি যে দুটো স্কোয়ার, সেই দুটো স্কোয়ারের যে হচ্ছে আমার মেনলি হচ্ছে এরিয়ার যে ডিফারেন্স সেটা হচ্ছে 468, তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, একটার যদি আমরা একটা স্কোয়ারের যে সাইড যদি এক্স বলি আর একটা স্কোয়ারের যে সাইড যদি আমরা ওয়াই বলি, তাহলে এটা যেটার যে স্কোয়ারটার সাইড হচ্ছে এক্স তার এরিয়াটা কত হবে এক্স স্কোয়ার, আর যে এরিয়াটার সাইড হচ্ছে ওয়াই তাহলে তার এরিয়াটা কত হবে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা বলতেই পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 468, এটা আমরা বললাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এরপরে আমাদের যেটা বলেছে যে হচ্ছে ইফ দ্য ডিফারেন্স অফ দেয়ার পেরিমিটার্স, তাহলে পেরিমিটারটা আমার কত হবে 4x মাইনাস হচ্ছে 4y, যেটা বলেছে সেটা আমরা বলতেই পারি হচ্ছে 24, এটা বলেছে। এবার দেখো এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে আমরা এখানে দেখতেই পারি x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 24, 4 যদি এখান থেকে আমরা কেটে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 6, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 6। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 হয় তাহলে x ইকুয়াল টু আমরা কত বলতে পারি সেটা হচ্ছে 6 প্লাস ওয়াই। এবার 6 প্লাস ওয়াই যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে হচ্ছে পুট করি তাহলে আমরা এখান থেকে ঠিক কত বলতে পারি x প্লাস পুটিং হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 6 প্লাস ওয়াই ইন দ্য ইকুয়েশন 1। তাহলে আমরা এখান থেকে পাবো x এর জায়গায় যদি 6 প্লাস ওয়াই বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 6 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 468। যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 36 প্লাস হচ্ছে 12y প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 468, এটাই পাচ্ছি। 6 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার এ স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 12y ইকুয়াল টু হচ্ছে 468 মাইনাস হচ্ছে 36। তাহলে আমরা বলতেই পারি যে 12y ইকুয়াল টু আমরা বলতে পারি 468 থেকে যদি 36 মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 432। তাহলে y ইকুয়াল টু কত হবে 12 দিয়ে যদি 432কে আমরা ডিভাইড করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 বারে হচ্ছে 36 72, তার মানে y ইকুয়াল টু 36। y ইকুয়াল টু যদি 36 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 6 প্লাস 36 যেটা হচ্ছে 42। তাহলে x এর ভ্যালু হচ্ছে 42 আর y এর ভ্যালু হচ্ছে 36। তাহলে আমাকে বের করতে কি বলেছে আমাকে বের করতে হচ্ছে ফাইন্ড দ্য হচ্ছে সাইড অফ দ্য সাইডস অফ দ্য হচ্ছে টু স্কোয়ার। তাহলে একটা স্কোয়ার যেটা হচ্ছে লার্জার স্কোয়ার সেটা সাইডটা হচ্ছে 42 মিটার, আর যেটা হচ্ছে স্মলার সাইড সেটা হচ্ছে সাইডটা হচ্ছে 36 মিটার। বোঝা গেল? আবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে লার্জার সাইড সেটা আমরা হচ্ছে সাইডটা প্রথমে ধরে নিলাম হচ্ছে x
যদি এক্স হয় তাহলে এটা এরিয়া হচ্ছে এক্স স্কোয়ার, আর যেটা হচ্ছে স্মলার স্কোয়ার সেটার আমরা সাইডটা ধরে নিলাম ওয়াই, তাহলে এটার এরিয়া হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 468। সেকেন্ড যে কন্ডিশনটা বলা কি ছিল যে তাদের মধ্যে যে পেরিমিটারের যে ডিফারেন্স সেটা হচ্ছে 24। আমরা প্রথমে যেটা হচ্ছে সাইডটা এক্স ধরেছি, তাহলে সেটা পেরিমিটারটা কত হবে 4x, আর যেটা হচ্ছে সেকেন্ড যে স্কোয়ারটা যেটা হচ্ছে সাইডটা আমরা ওয়াই বলেছি সেটা পেরিমিটার ঠিক কত হবে 4y। তাহলে আমরা বলতেই পারি যে 4x মাইনাস 4y ইকুয়াল টু 24, যেখান থেকে আমরা 4 কমন দিলে আমরা পাচ্ছি x মাইনাস y ইকুয়াল টু 24, তাহলে x মাইনাস y ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু 6 প্লাস y, তাহলে x ইকুয়াল টু 6 প্লাস y আমরা হচ্ছে এক নম্বর ইকুয়েশনে পুট করলাম, সেখান থেকে আমরা পাচ্ছি 6 প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 468, এখান থেকে আমরা y এর ভ্যালু 36 বের করলাম, আর y এর ভ্যালু 36 পেলে আমরা x এর ভ্যালু বলতেই পারি 6 প্লাস 36 সেটা হচ্ছে 42। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। তাহলে আমরা এক্সারসাইজ হচ্ছে 4.3 প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের দেখা হয়ে গেল এনসিইআরটির। এবার হচ্ছে মেনলি আমরা হচ্ছে এক্সারসাইজ হচ্ছে 4.4 শুরু করব। এনসিইআরটির হচ্ছে ক্লাস 10 এর, এনসিইআরটির এক্সারসাইজ হচ্ছে 4.4 যেটা হচ্ছে ক্লাস 10। এবার হচ্ছে দেখো এক্সারসাইজ হচ্ছে 4.4, এখানে আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল যদি আমি একটা হচ্ছে বেসিক হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে যে কনসিডার করি সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু 0। এবার এটা আমরা আগেও ডিসকাস করেছিলাম। ফার্স্ট অফ অল দেখো যে b স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac এটার উপরে ডিপেন্ড করে, এটার যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটার উপরে ডিপেন্ড করে যে এটার মধ্যে যে ভ্যালু যে আমরা যে রুটগুলো পাবো বা সলিউশনটা যে পাবো সেই সলিউশন দুটো সেটা রিয়েল রুট আমরা পাবো কি হচ্ছে রিয়েল রুট পাবো না, বা সেটা কিন্তু ডিপেন্ড করে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে। এবার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমার গ্রেটার দেন 0 হয় তখন আমরা বলতে পারি এখানে হচ্ছে দুটো রিয়েল রুট আছে কিন্তু সেটা নট ইকুয়াল, মানে টু রিয়েল রুটস বাট দে আর নট ইকুয়াল। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা বলতে পারি টু রিয়েল রুটস বাট দে আর নট ইকুয়াল, এটা আমরা বলতে পারি যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 পাবো। এবার যদি বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তখন আমরা বলতে পারি টু রিয়েল রুটস বাট দে আর ইকুয়াল, টু রিয়েল রুটস and they are equal। এটা পাচ্ছি। এবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তখন আমরা বলতে পারি দেয়ার ইজ নো রিয়েল রুট। তাহলে এই তিনটা কন্ডিশনের জন্য আমরা মেনলি হচ্ছে এই তিনটা স্টেটমেন্ট আমাদের মেনলি আমরা বলতে পারি। যখন আমরা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 পাচ্ছি তখন আমরা বলতে পারি যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার মধ্যে দুটো রিয়েল রুট আছে কিন্তু বাট দে আর নট ইকুয়াল হবে না কিন্তু রিয়েল রুট। যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে তখন আমরা বলতে পারি টু রিয়েল রুটস অ্যান্ড দে আর ইকুয়াল, দুটো রিয়েল রুট পাবো আর তাদের ভ্যালুটা কি হবে সেম হবে। আর যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 পাবো তখন আমরা কিন্তু বলতে পারি দেয়ার ইজ নো রিয়েল রুট। এটা কিন্তু আমরা আগেও ডিসকাস করেছিলাম, নো রিয়েল রুট মানে এখানে ইমাজিনারি রুট পাবো, ঠিক আছে। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা বলছি হচ্ছে ডিসক্রিমিনেন্ট, DISCRI ডিসক্রিমিনেন্ট, MINANT ডিসক্রিমিনেন্ট। বি স্কোয়ার মাইনাস 4ac ইজ কল্ড ডিসক্রিমিনেন্ট, ক্লিয়ার। তাহলে ফার্স্ট অফ অল এটার উপরেই এখন আমাদের মেনলি কিছু প্রবলেম সলভ করবো যেটা আমরা পুরোপুরি এক্সারসাইজে যাব। এক নম্বর কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য হচ্ছে নেচার অফ দ্য রুটস অফ দ্য হচ্ছে ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশনস ইফ দ্য রিয়েল রুট এক্সিস্ট ফাইন্ড দেম। ফার্স্ট অফ অল এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাকে লিখতে হবে 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার মধ্যে রিয়েল রুট এক্সিস্ট করছে কিনা বা এটার নেচার অফ দ্য রুটটা কি সেটা আমাকে দেখতে হবে। তার জন্য আমাদের কি বের করতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা ঠিক কত সেটা আমাকে দেখতে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac তাহলে এখানে বিটা কত, বি হচ্ছে আমার -3, কারণ আমাদের যে ফর্মটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্সটেন্ড যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা বিটা এক্সাক্টলি কত বলতে পারি -3, তাহলে -3 এর উপরে স্কোয়ার -4 এর জায়গায় আমরা কত লিখতে পারি 2, c এর জায়গায় কত লিখতে পারি 5। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -3 স্কোয়ার করলে কত 9, আর এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4 × 2 সেটা হচ্ছে 8, 8 × 5 40। তাহলে 9 মাইনাস হচ্ছে 40 যেটা হচ্ছে -31 যেটা হচ্ছে লেস দেন 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে দেয়ার ইজ নো রিয়েল রুট। তাহলে আমরা বলতেই পারি
there is no real root in this quadratic equation. In this quadratic equation. ক্লিয়ার? তাহলে এইটুকু লাইন আমাদের শুধুমাত্র স্টেট করে দিতে হবে। তাহলে এটা গেল তোমার 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখে নিই, 2 নম্বর কোশ্চেনটা এখানে আমাদের দেখতে হবে যে ফার্স্ট অফ অল হচ্ছে নেচার অফ দ্য রুটটা কি, সেজন্য আমাদের বি স্কোয়ার মাইনাস 40c ভ্যালুটাকে দেখতে হবে। বি স্কোয়ার মাইনাস 40c, তাহলে বিটা কত আমার -4√3, -4√3 তার উপরে স্কোয়ার -4, এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু কত 4। তাই দেখো -4 এর স্কোয়ার করলে কত 16, আর √3 স্কোয়ার করলে 3, তাহলে 16 × 3 48, আর 3 4 যা হচ্ছে 12, 12 × 4 সেটা হচ্ছে আমার 48, তাহলে 48 - 48 = 0। তাহলে আলটিমেট নেচার অফ দ্য রুটসটা কি হবে, টু রিয়েল রুটস বাট দে আর ইকুয়াল, কারণ বি স্কোয়ার মাইনাস 40c = 0, বি স্কোয়ার মাইনাস 40c = 0, তাহলে আমরা বলতেই পারি টু রিয়েল রুটস এক্সিস্ট, টু রিয়েল রুটস exist and they are equal, they are equal। তাহলে সেই রিয়েল রুটটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আলটিমেটলি যদি সেটা রিয়েল রুটটা যদি আমরা ফাইন্ড আউট করি, আমরা চাইলে এটাকে স্কোয়ার ফর্ম করেও করতে পারি বা চাইলে ওই কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারি, যেভাবে খুশি। তাহলে দেখো এটাকে যদি আমরা ফর্মুলাই অ্যাপ্লাই করে দিই, 3x², সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে √3x তার উপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 4√3x আছে, তাহলে 2 এখানে হচ্ছে a, তাহলে √3x a আর b প্লাস হচ্ছে b এর স্কোয়ার। দেখো এটাকে তো এটা আমরা লিখতেই পারি √3x² ছিল, তাহলে √3 স্কোয়ার করলে কত হবে 3, আর x এর উপরে স্কোয়ার তাহলে x স্কোয়ার, 4√3x তাহলে 2 × √3x × 2 প্লাস হচ্ছে 2 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা যেটা হচ্ছে √3x মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 0, যেখান থেকে আমরা বলতেই পারি √3x - 2 = 0, তাহলে x এর ভ্যালু আমরা বলতেই পারি 2/√3, তাহলে x এর ভ্যালু 2/√3 দুবার পাবো আমরা। তাহলে এটাই হচ্ছে তোমার এটার রিয়েল রুট বাট দে আর ইকুয়াল। ক্লিয়ার? তাহলে এটা গেল তোমার 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে 2x² মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে এটার হচ্ছে নেচার অফ দ্য রুটসটা দেখতে হবে। তাহলে b² - 4ac এর ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে যেটা b সেটা হচ্ছে -6² - 4, এর ভ্যালু হচ্ছে 2 আর c এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 6 এ -6² করলে আমরা কত পাবো, সেটা হচ্ছে 36 মাইনাস 4 × 2 হচ্ছে 8, 8 × 3 24, তাহলে 36 - 24 সেটা হচ্ছে 12, যেটা হচ্ছে >0। তাহলে b² - 4ac আমরা কি বলতে পারি, >0। তার মানে আমরা বলতেই পারি টু রিয়েল রুটস এক্সিস্ট অ্যান্ড দে আর নট ইকুয়াল। ক্লিয়ার? কারণ যেহেতু b² - 4ac >0। তাহলে এবার তাহলে তোমাকে হচ্ছে রুটগুলো বের করতে হবে। তাহলে 2x² মাইনাস হচ্ছে 6x + 3, এটা হচ্ছে মানে তোমাকে রিয়েল রুটগুলো বের করতে হবে। তাহলে সের জন্য আমরা কি করতে পারি, কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে x ফর্মুলাটা ছিল হচ্ছে -b প্লাস মাইনাস √ হচ্ছে b² মাইনাস হচ্ছে 4ac বাই হচ্ছে 2a, এটা ছিল হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ফর্মুলাটা, যেটা হচ্ছে x থাকলো -b, তার মানে -6 -6 প্লাস মাইনাস b এর জায়গায় -6 বসলো, যেহেতু b = -6, আর এটা কিন্তু ফর্মুলার মাইনাসটা। আর এদিকে আমরা লিখতে পারি হচ্ছে -6 এর হচ্ছে স্কোয়ার, এদিকে হচ্ছে 4, এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 2, আর c এর জায়গায় লিখবো হচ্ছে 3 বাই হচ্ছে 2a। তাহলে 2a কত, a হচ্ছে আমার আবার 2, a হচ্ছে 2, এখানে ইনটু দিয়ে দিই। তাহলে ঠিক আমরা কত পাবো, মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 6 প্লাস মাইনাস, তাহলে 6 এর স্কোয়ার হচ্ছে 36 মাইনাস হচ্ছে 24, 36 - 24 হচ্ছে যেটা হচ্ছে 12, আর 12 এর রুট করলে আমরা পাবো হচ্ছে 2√3 বাই হচ্ছে 4। তাহলে আমরা একটা বলতেই পারি যে এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো হচ্ছে 3 প্লাস মাইনাস √3 বাই হচ্ছে 4, তাহলে 2 কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 3 প্লাস মাইনাস √3 বাই হচ্ছে 2। তাহলে আমরা একটা মিললি হচ্ছে রুট পাবো হচ্ছে 3 প্লাস √3/2, আর একটা মিললি আমরা রুট পাবো হচ্ছে 3 মাইনাস √3/2। এই দুটো হচ্ছে আমার রিয়েল রুট, আর এরা ইকুয়াল না। ক্লিয়ার?
এটা আমরা মেনলি হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলার সাহায্যে অ্যাপ্লাই করলাম, যেটা আমরা দেখিয়েছিলাম পার্ট 2 ভিডিওটাতে। যারা পার্ট 2 ভিডিওটা দেখোনি তারা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে গিয়ে কিন্তু পার্ট 2 ভিডিওটা দেখে নিতে পারো, সেটা মেনলি পুরো প্লেলিস্টে দেওয়া থাকবে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপরে। তো একের হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা দেখলাম, আরেকটা কোশ্চেন আমরা দেখে নেব এই ভিডিওটাতে, সেটা হচ্ছে 2 এর কোশ্চেনগুলো দেখব। 2 নম্বর ইকুয়েশনটা বলেছে দেখো, find the values of k for each of the following quadratic equations so that they have two equal roots। দুটো ইকুয়াল রুট যদি থাকে তাহলে আমাদের কন্ডিশনটা কি, আমাদের কন্ডিশনটা হচ্ছে যেটা ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ইকুয়াল টু কিন্তু 0, কখন, যখন আমরা দুটো ইকুয়াল রুট পাই, তাই না? তাহলে এখানে বলেছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার মধ্যে আমরা দুটো ইকুয়াল রুট পাবো, তাহলে আমরা বলতেই পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখান থেকে আমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে যেটা হচ্ছে বি সেটাই তো আমার কে, আমরা লিখতেই পারি হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4, এর জায়গায় কত 2 আর সি এর জায়গায় হচ্ছে 3, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতেই পারি 4 × 2 সেটা হচ্ছে 8, 8 × 3 24, আর এই পাশে পাঠিয়ে দিলে কে স্কোয়ার ইকুয়াল টু 24। তাহলে কে ইকুয়াল টু আমরা কত পাবো, √24। তাহলে √24 মানে হচ্ছে 4 × 6, যেটা আমরা বলতেই পারি 4 এর রুট করলে হচ্ছে 2 আর √6 ভেতরেই থাকবে। তাহলে কে এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 2√6। কি কারণে, কারণ বলেই দেওয়া যে 2 ইকুয়াল রুটস হচ্ছে এক্সিস্ট ইন দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, দেয়ারফর দ্য ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ফর দিস কন্ডিশন। তাহলে বি স্কোয়ার মাইনাস যদি 4ac ইকুয়াল টু 0 হয়, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে কে, তাহলে কে স্কোয়ার মাইনাস হচ্ছে 4, এর জায়গায় আমরা দেখলাম 2 আর সি এর জায়গায় 3, তাহলে বি কে স্কোয়ার মাইনাস হচ্ছে 4 × 2 × 3 ইকুয়াল টু 0, কে স্কোয়ার ইকুয়াল টু 24, তাহলে কে ইকুয়াল টু 2√6। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেনটাও দেখে নিই। তাহলে এখানেও কিন্তু সেম কন্ডিশন, ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে ফর ইচ অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন সো দ্যাট দে হ্যাভ হচ্ছে 2 ইকুয়াল রুটস। এটার মধ্যে হচ্ছে দুটো হচ্ছে ইকুয়াল রুটস হচ্ছে এক্সিস্ট করছে। তাহলে ফার্স্ট অফ অল এটা যদি আমরা প্রথমে মাল্টিপ্লাই করি নিই, আমরা পাচ্ছি হচ্ছে কে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2kx প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে যদি দুটো ইকুয়াল রুট যদি এক্সিস্ট করে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার মধ্যে, তাহলে আমরা বলতে পারি যেটা ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ইকুয়াল টু আমরা বলতেই পারি 0। তাহলে যেটা বি সেটা আমরা বলতে পারি হচ্ছে -2k, তাই না? তাহলে বি এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে -2k তার স্কোয়ার মাইনাস হচ্ছে 4, এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কে, আর যেটা হচ্ছে সি সেটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 6, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এবার তুমি দেখো এখান থেকে হচ্ছে -2k এর উপরে যদি স্কোয়ার করি আমরা পাবো হচ্ছে 4k স্কোয়ার, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে -24k ইকুয়াল টু 0। যদি আমরা কে কমন নেই তাহলে আমরা বলতেই পারি হচ্ছে 4k মাইনাস হচ্ছে 24 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা বলতেই পারি যে কে ইকুয়াল টু 0, কে এর ভ্যালু 0 হতে পারে, অথবা 4k ইকুয়াল টু হচ্ছে 24, যেখান থেকে আমরা বলতেই পারি যে কে এর ভ্যালু হচ্ছে 6। তাহলে কে এর ভ্যালু 0 হতে পারে বা কে এর ভ্যালু 6 হতে পারে। তাহলেই মেনলি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার মধ্যে মেনলি দুটো ইকুয়াল রুট এক্সিস্ট করা সম্ভব। ঠিক আছে, কে এর ভ্যালুটা 0 হলে মেনলি হবে না, কারণ কে এর ভ্যালু যদি তোমার 0 হয় তাহলে মেনলি তোমার সেটার কোনো একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকছেই না, তাহলে কে এর ভ্যালুটা তোমার 6 হতে হবে। ঠিক আছে, কারণ কে এর ভ্যালু তোমার যদি 0 হয়ে যায় এই ইকুয়েশনটার মধ্যে, তাহলে কিন্তু আমার মেনলি এক্স টার্মটাই মেনলি থাকছে না, রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে কে এর ভ্যালুটা 0 হওয়া সম্ভব নয়, কে এর ভ্যালুটা 6 হওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেনলি আমরা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে পার্ট 5টা দেখলাম। এখানে মেনলি হচ্ছে আমি হচ্ছে 5-6টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। খুব ছোটো ছোটো ভিডিও এখন আপলোড করছি, বড় ভিডিও আপলোড করলে মেনলি সেটা আপলোড করতে একটু সময় লাগে আর তোমাদেরও মেনলি দেখতে কিছু প্রবলেম হয়, তো ছোটো ছোটো ভিডিও আপলোড করছি। তো সেই ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। আর আমি হচ্ছে এরপরেই আবার পরে কোশ্চেনগুলো সলভ করে দেবো। ঠিক আছে, চলো থ্যাংক ইউ। আর একটু কাইন্ডলি তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করতে হবে। থ্যাংক ইউ।